হ্যালো এভরিওয়ান গাইস, রিক্সা প্রিন্টার চীনে আমাদের ঐতিহ্য আছে চীনে, এই কারণে। এবং নজরুলকে আমি দেখেছি ভারত থেকে যখন ওনাকে যত সাইডে হাঁটবেন হ্যালো এভরিওয়ান গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আসি হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী জায়গায়, অ্যান্ড এই জায়গার নাম হচ্ছে বিউটি বোর্ডিং। তো আপনারা যখন বিউটি বোর্ডিং আসবেন, তো এর মাঝখানে আসলে হচ্ছে কিছু আর্ট দেখতে পারবেন, হচ্ছে ওনারা হচ্ছে নিজেরাই হচ্ছে কাস্টমাইজ করে। গাইজ আপনার ভিতরে অলরেডি শর্ট দেখতে পাবেন। বিস্কুট ফ্যাক্টরি যে মেইন হচ্ছে উনি চালায়, ওনার সাথে আরেকজন আছে। তো আমি হচ্ছে এখন ওনার সাথে কথা বলবো, ওনাদের হচ্ছে প্রাইসটা কীভাবে বা ওনারা হচ্ছে কীভাবে এগুলো হচ্ছে করে। আমরা বেসিক্যালি হচ্ছে রিক্সা পেইন্ট নিয়ে কাজ করি। তো আমাদের সব প্রোডাক্ট হচ্ছে রিক্সা পেইন্টের আদলে করা। তো রিক্সা যেহেতু হারাই যেতেছে ঐতিহ্যটা, রিক্সা পেইন্টের ঐতিহ্যটা আমরা ধরে রাখার জন্য সকল প্রোডাক্টের উপরে রিক্সা পেইন্ট করে থাকি। প্রাইস যদি ডিটেলসটা জাস্ট এটা এভারেজ হচ্ছে আমাদের এক একটা প্রোডাক্ট এক এক রকম প্রাইস। যেমন সানগ্লাস আমাদের হচ্ছে আপনার 400 টাকা থেকে শুরু, আর সর্বোচ্চ হচ্ছে 1500 টাকা। এটা হচ্ছে ফ্রেম কোয়ালিটির উপর নির্ভর করে। তো আমাদের জুতা আছে, জুতা আপনার 3000 টাকা থেকে শুরু, 6000 টাকা পর্যন্ত। জাস্ট হচ্ছে আপনারা ডিজাইন করে দিবেন, ওনারা হচ্ছে প্রোডাক্ট দিবেন। আমরা যদি চাই কাস্টমার, সেক্ষেত্রে আমরা প্রোডাক্ট প্রোভাইড করতে পারি। বোর্ডিংয়ে যদি আসতে চান, সবচেয়ে আসার সবচেয়ে সুন্দর ওয়ে হচ্ছে আপনারা হচ্ছে পুরান ঢাকার যে ভিক্টোরিয়া পার্ক, আর কি ঢাকার যে কোনো জায়গা থেকে হচ্ছে সদরঘাট আসলে এই ভিক্টোরিয়া পার্কেই হচ্ছে আপনাকে নামাবে। অ্যান্ড এই ভিক্টোরিয়া পার্ক থেকে আপনার চাইলে রিক্সা নিয়ে আসতে পারেন, হয়তো 10-15 মিনিটের মতো লাগতে পারে রিক্সা আসলে। আর হাইটে আসলেও এমনই লাগবে, হাইটে আসলে হয়তো 5-6 মিনিটে রিক্সা দিক হতে পারে। কিন্তু আমার সাজেশন থাকবে যে আপনারা হচ্ছে হাইটে আসলেই ভালো, কারণ পুরান ঢাকা গাইজ হাঁটতেই ভালো লাগে। আমার কাছে সবসময় হচ্ছে ভালো লাগে পুরান ঢাকা। অ্যান্ড হচ্ছে আমার অলরেডি একটা ভিডিও আছে পুরান ঢাকা, কিন্তু বিউটি বোর্ডিংটা হচ্ছে এখনও ঘুরো হয় নাই কেমন। এমনিতে পুরান ঢাকার হচ্ছে অধিকাংশ প্লেস হচ্ছে অলরেডি হচ্ছে ঘুরো হয়েছে। আমি লোকেশনটা দিয়ে দিব। ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল নিয়ে চাইলে হচ্ছে আসতে পারেন, আবার চাইলে গাইজ ডেটেও আসতে পারেন। অ্যান্ড হচ্ছে সবচেয়ে বেস্ট একটা প্লেস, আর কি বাজেট ফ্রেন্ডলি বলতে পারেন গাইজ। আর এখানে হচ্ছে সিগনেচার আইটেম কি, ফুড ডিটেলস কি, সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আর চাইলে গেছে আপনারা এই জায়গায় নাইট স্টেও দিতে পারেন। নাইট স্টের জন্য এখানে বোর্ডিং আছে, তো আমরা এখন সেই বোর্ডিংগুলো দেখবো। অ্যান্ড গাইজ আজকের এই ভিডিওতে আমার সাথে আছে হচ্ছে মাহিম, রাশেদ। বলো তোমাদের অনুভূতিটা কেমন? সো গাইজ এই সাইডটাও হচ্ছে মেনলি হচ্ছে খাবারের জায়গা, আর কি বিউটি বোর্ডিংয়ে। অ্যান্ড এখন বাসতেছে হচ্ছে 12:30টার হচ্ছে কাছাকাছি। তো আমরা হচ্ছে এখনও খাবার হচ্ছে অর্ডার করবো না, আগে হচ্ছে উপরে যে বোর্ডিংগুলো আছে সেই বোর্ডিংগুলো দেখবো, দেন হচ্ছে খাবার অর্ডার করবো। সো গাইজ এটা হচ্ছে কিচেন। তো কিচেনে হচ্ছে ওনাদের হচ্ছে যাওয়া নিষেধ বলতে কাইন্ড অফ আর কি ভিড় হয় বা ওনাদের হচ্ছে ডিস্টার্ব হয়। অ্যান্ড এটা হচ্ছে গাইজ বোর্ডিংয়ের ভিতরে ঢোকার পর হচ্ছে মেইন যে ভিউটা আপনারা পাবেন। সো গাইজ এখন হচ্ছে আমরা হচ্ছে বিউটি বোর্ডিং, যেটা হচ্ছে মেইন হচ্ছে পার্ট। অ্যান্ড এখন হচ্ছে উপরে উঠবো, আপনাদেরকে দেখাবো। আসো আসো। অ্যান্ড গাইজ এই বিউটি বোর্ডিংটা হচ্ছে মূলত হচ্ছে আর কি 2 তলা। এগুলো সবগুলো হচ্ছে বোর্ডিং। আমরা ওই সাইড থেকে হচ্ছে এদিকে আসলাম, অ্যান্ড এদিকে হচ্ছে ওরা ফটোশ্যুট করতে। আর এটা টয়লেট গাইজ। অ্যান্ড এটা হচ্ছে তো বিকালে নাস্তা করার জায়গা হচ্ছে এটা। চাইলে আপনারা এখানেও খাইতে পারেন, এই আবার চাইলে হচ্ছে ভিতরেও খাইতে পারেন। আর আর আরেকটা জিনিস হচ্ছে গাইজ, আপনি যখন বিউটি বোর্ডিং আর কি বোর্ডিংটায় ঢুকবেন, তখন আপনাকে হচ্ছে 20 টাকা হচ্ছে পে করতে হবে এখানে। এটা হচ্ছে ওনাদের রুলস গাইজ। এখানে হচ্ছে কিছু কিছু বোর্ডিং হচ্ছে ক্লোজ, লাইক গাইজ এই বোর্ডিংটা হচ্ছে বন্ধ। অনেকগুলো বোর্ডিং আছে বন্ধ। এখানে কয়েকটা বোর্ডিং হচ্ছে চালু আছে আপাতত। এই যে এখানে কয়েকগুলো হচ্ছে চালু আছে, জাস্ট চালতা গাছ আছে। অ্যান্ড হচ্ছে মোটামুটি ভালো পরিমাণে হচ্ছে চালতা ধরছে। অ্যান্ড ওইটা হচ্ছে পেয়ারা গাছ, ওখানেও পেয়ারাও ধরছে গাছ। যে হচ্ছে যারা ভিডিও করতে চায় তারা অবশ্যই হচ্ছে আগে পারমিশন নিতে হবে। একটা হচ্ছে খাতায় হচ্ছে এন্ট্রি করতে হবে নিজের নাম, চ্যানেল নেম, এরপরে অ্যাড্রেস, ফোন নাম্বার দিয়ে হচ্ছে এন্ট্রি করে নিতে হবে। আঙ্কেল মূলত হচ্ছে এটার হচ্ছে দায়িত্বে আছে। উত্তরাধিকারী সূত্রেই আমি এখানে আছি। আমাদের জন্মগতভাবেই আমি এটার সাথে সম্পৃক্ত। বিউটি বোর্ডিংয়ের ইতিহাস বলে শেষ করা যাবে না। বিউটি বোর্ডিং অনেক বড়। এটা কবি, সাহিত্যিক, শিল্পপতি, রাজনীতিবিদ, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে দেখলে সর্বোপরি সব দিক থেকেই এটা বাংলাদেশের বলতে গেলে আতুরঘর। এখান থেকেই সবাই উঠেছে বলতে গেলে, যারা যারা বিখ্যাত আর কি, যেমন বড় বড় সাহিত্যিকদের আড্ডাখানা ছিল। এবং এখান থেকে আমার জন্ম থেকেই দেখা, এখান থেকে জাদুকর জুয়েলার্সের সূচনা হয়েছে। এখানে উনি 2 বছর ছিলেন, ওই 1 নম্বরে এখান থেকে সাধনা করতেন। এখান থেকে কবি জসিম উদ্দিনের প্রথম কবিতা, এখান থেকে কবি শামসুর রহমানের প্রথম কবিতা,
এখান থেকে শামসুল হক চিত্রনাট্য, হ্যাঁ, এগুলো এখান থেকে ওনারা এখান থেকে করেছে। যেমন সুরকার, গীতিকার সব এখান থেকে হয়েছে। দেখা হয় না এই রবীন্দ্রনাথ, কারণ আমার তখন জন্ম হয়নি। শুনেছি রবীন্দ্রনাথেরও মানে পদচারণা এটা মুখরিত পদে হয়েছে। এবং নজরুলকে আমি দেখেছি, কাজী নজরুল ইসলাম, উনি দুইবার আসছেন। ভারত থেকে যখন ওনাকে নিয়ে আসে তখন শেষ উনি এখানে এসেছিলেন। আমাদের যেমন এই খাওয়া দাওয়াটা আছে, খাওয়া দাওয়াটা আমরা ঘরোয়া পরিবেশে পরিবেশন করি। বাজার থেকে প্রতিদিনের মাছটা চাই না, আমরা ফ্রিজটা করি না, প্রতিদিনের মাছ চাই না, আমরা রান্না করি, পাকাই আর কি। গুঁড়া মশলা ইউজ করি না, বাটার আমরা বাইটা আমরা খাওয়াই। তো বাংলাদেশের প্রথম ছবি মানে সিনেমা যেটাকে বলা হয় মুখোমুখোশ, এটার স্ক্রিপ্ট এখান থেকেই হয়েছে, স্ক্রিপ্ট এখান থেকে তৈরি হয়েছে এবং এখান থেকেই মুখোমুখোশের প্রথম সূচনা হয়েছে। জানি না সরকার কেন বিউটি বোর্ডিংকে এত দেয় না। এখান থেকে মানে 1971 সালে এখান থেকে 17 জনকে ধরে নিয়ে গিয়েছিল, এটা শহীদ হয়েছে। কিন্তু শহীদ পরিবার বলতে গেলে আমরা সরকার থেকে কোনো কিছু পাইনি। যখন মানে হিস্টোরি দেখতেছিলাম আর পুরান ঢাকার সবগুলো জায়গা থেকে এই জায়গাটা অনেক হিস্টোরিক দিক দিয়ে অনেক 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 অনেক। আর বর্তমানে যে সমাজ ব্যবস্থা বা যেটা চলছে, সে ইতিহাস না হলে আমরা ইতিহাস সম্বন্ধে জানবো কী করে বা ইতিহাস রচনা হবে কী করে? বাবর, আকবর, তাদের ইতিহাস আমরা জানছি, তারা কীরকম ছিল, কী ছিল। তা আমার ইতিহাসটা তো কেউ না কেউ জানবে, এই যেমন তোমরা এটা জান। তো সেই রকম ইতিহাস যদি রাখতে না চায় তাহলে তো মুশকিল না। ইতিহাস অনেকেই জানে না, বিউটি বোর্ডিং নিয়ে কিন্তু অনেকেই জানে। সেই কথাই বলছি যে এখনকার বর্তমান তরুণ সমাজ সেটাকে সেইভাবে চায় না বা নেয় না, বা তারা ওয়ান টাইম ইউজ করতে চায়। তো ওয়ান টাইম ইউজ বলতে এটা তো সবসময় তো সব কিছু ওয়ান টাইম হয় না। বিউটি বোর্ডিংয়ে এখন বর্তমান তরুণ সমাজ আসুক, জানুক, দেখুক, এদের জন্য সবসময় আমাদের দরজা খোলা থাকে। বিউটি বোর্ডিং 10টা থেকে সকাল 10টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। এখানে সুস্বাদু খাবার, থাকা পরিবেশ আছে। হচ্ছে আমার এখানে আলুর দমটা হচ্ছে সিগনেচার। আর দুপুরের যে খাবারটা এখানে হচ্ছে বিভিন্ন রকমের ভর্তা, মাছের ভর্তা, সবজি ভর্তা আর সরিষা ইলিশ। চেষ্টা করি যে মানুষকে সেবা দেওয়ার জন্য। অনেক অনেক ধন্যবাদ আঙ্কেল। রেগুলার যে খাবারের আইটেমগুলো সবগুলো থাকে না, তো ওরা হচ্ছে রেগুলার যেগুলো থাকবে এগুলো হচ্ছে এরকম করে টাঙায় দেয়। যেরকম আজকের আইটেম হচ্ছে এগুলো হচ্ছে দুপুরের খাবার, আর এটা হচ্ছে যা বিকালের হচ্ছে খাবার। আমরা হচ্ছে মাত্র খাওয়া দাওয়া করলাম, অ্যান্ড খাওয়া দাওয়া করে হচ্ছে ওই যে বোর্ডিংয়ের মধ্যে যে ফুলের বাগানটার মাঝখানে যে বসার জায়গা, ওই জায়গাটা বসলাম। অ্যান্ড খাওয়া দাওয়ার ব্যাপারে যদি আসলে বলতে চাই, খাওয়া দাওয়ার হচ্ছে প্রাইস অনুযায়ী হচ্ছে আর কি মোটামুটি, একবারে বলবো না যে অনেক বেশি আর কি ডিফারেন্স। লাইক মুরগির মাংস ছিল হচ্ছে 180 টাকা করে, আর হচ্ছে সব কিছু মিলিয়ে গাইজ এভারেজ ছিল। খাবার দাবার সব কিছুতে একটু ইয়েটা একটু কম ছিল, লবণটা একটু কম ছিল। হচ্ছে লবণ অ্যাড করে হচ্ছে আপনার মতো করে হচ্ছে স্বাদ করে নিতে হবে আর কি। তো আপনারা আসলে হচ্ছে দুপুরে খাবারের জন্য অন অ্যাভারেজ একবারে বলবো না যে বেশি রিকমেন্ডেড থাকবে, মানে এই খাবারটা বেস্ট, ওই খাবারটা বেস্ট বলবো না যে একদম স্পেশাল কিছু। বাসার খাবার যেরকম ঠিক এরকমই, মশলা খুবই কম পরিমাণে, লবণটাও যদি একটু কম ছিল। আর যেটা বলবো ওদের ডালটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে। এখন হচ্ছে আহসান মঞ্জিলে জাস্ট শর্টস নেওয়ার জন্য আসছিলাম আর ইয়ে থেকে বিউটি বোর্ডিং থেকে। তো আজকের জন্য এতটুকুই। আর যারা হচ্ছে বিউটি বোর্ডিংয়ে এখনও যান নাই বা যারা যাওয়ার প্ল্যান করতেছেন, আমি তাদেরকে অবশ্যই হচ্ছে সাজেস্ট করবো যে আপনারা বিউটি বোর্ডিং হচ্ছে যেতে পারেন। তোমার কি স্পন্সর করছে কে ভিডিও বোর্ডিং? না স্পন্সর করেন, একটা ওই যে জাস্ট একটা চকলেট দিছিল আমাকে। সো গাইস আজকের জন্য এতটুকুই। যারা চ্যানেল নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব